প্রিয় দর্শক, স্বাগতম কর্কট রাশির এই আধ্যাত্মিক যাত্রায়। কর্কট এ এক রহস্যময় রাশি। বাইরে নরম, ভেতরে শক্ত, আবেগে ভিজে থাকা, অথচ ভাগ্যের ঝড়ে সবসময় টিকে থাকা এক অদ্ভুত শক্তির প্রতীক। হয়তো আপনি এখন অনেক প্রশ্নের মধ্যে আছেন। কেন জীবনে এত ঝড়? কেন কাছের মানুষরাই অনেক সময় দূরে সরে যায়? কেন সব কিছু ঠিকঠাক চলতে চলতেই হঠাৎ ভেঙে পড়ে? মনে হচ্ছে জীবন যেন এক অদৃশ্য পরীক্ষার ময়দান, আর আপনি সেই পরীক্ষার্থী। কিন্তু মনে রাখবেন, আপনার রাশির অধিপতি চন্দ্র, আর চন্দ্র কখনো একরকম থাকে না। একদিন অমাবস্যার অন্ধকার, আবার একদিন পূর্ণিমার উজ্জ্বল আলো। আর যে অন্ধকার আপনাকে ঘিরে রেখেছে তা শুধু সময়ের খেলা। আগামীকাল সেই অন্ধকার ভেদ করেই আপনার জীবনে নতুন আলোর সূচনা হবে। এখন গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাকে কঠিন শিক্ষা দিতে চাইছে। শনি আপনাকে ধৈর্য শেখাচ্ছে, মঙ্গল আপনাকে লড়াইয়ের শক্তি দিচ্ছে, আর রাহু কেতু আপনার আত্মাকে টেনে নিয়ে যাচ্ছে অজানা প্রশ্নের জগতে। আপনার ভেতরে চলছে ভয় আর বিশ্বাসের যুদ্ধ। একদিকে দুশ্চিন্তা, অন্যদিকে আশার আলো। হয়তো আপনার মন ভেঙে পড়ছে, মনে হচ্ছে আর পারছি না। কিন্তু প্রিয় কর্কট, ঠিক এই সময়টাই আপনাকে বদলে দিচ্ছে। আপনার আত্মা যেন আগুনের ভাটিতে পরীক্ষিত হচ্ছে। আজ আপনি কষ্ট পাচ্ছেন, কারণ ভাগ্য আপনাকে আরও শক্তিশালী রূপে গড়ছে। জ্যোতিষশাস্ত্র বলে, যখন গ্রহের ছায়া সবচেয়ে ভারী হয়ে আসে, তখন মানুষ নিজের আসল শক্তি চিনতে শেখে। আর আপনি কর্কট রাশির জাতক জাতিকা। আপনার হৃদয়ের ভেতরে এক অদম্য শক্তি লুকিয়ে আছে, যা পৃথিবীর ঝড়ও ভাঙতে পারে না। তাই ভয় পাবেন না, বরং বিশ্বাস রাখুন। আপনার চোখের জল, আপনার কষ্ট, আপনার নৃশংসতা, এসব বৃথা যাবে না। এগুলি আপনাকে একদিন সাফল্যের সিঁড়িতে দাঁড় করাবে। আজকের এই আলোচনায় আমরা খুঁজে বের করব এই অশান্ত সময়ের ভেতরে লুকিয়ে থাকা আশীর্বাদ কোথায় আছে। কর্মজীবনে আপনার জন্য কোন দরজা খুলতে যাচ্ছে, আর্থিক ক্ষেত্রে কোন পরিবর্তন আসছে, স্বাস্থ্য কী বার্তা দিচ্ছে, প্রেম ও পরিবারে কী রহস্য অপেক্ষা করছে, আর ছাত্রছাত্রীদের জীবনে কোন নতুন সুযোগ জাগছে। প্রস্তুত তো? তাহলে আসুন কর্কট রাশির এই রহস্যময় যাত্রায় পা বাড়াই। এখানে অন্ধকার পরেই অপেক্ষা করছে আলো। কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবন এই সময়টা একেবারেই সাধারণ নয়। আপনার রাশির ওপর এখন একাধিক গ্রহের বিশেষ প্রভাব পড়ছে, যা আপনাকে একদিকে চাপ দিচ্ছে, আবার অন্যদিকে নতুন দরজা খুলে দিচ্ছে। বর্তমানে শনি আপনার কর্মক্ষেত্রে গভীর পরীক্ষা নিচ্ছে। অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের মনে হবে প্রতিটি পদক্ষেপে বাধা, দায়িত্ব বেড়ে যাচ্ছে, অথচ ফলাফল তুলনামূলক কম। আপনার সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হঠাৎ কড়া হয়ে উঠতে পারে। কেউ হয়তো আপনার কাজের স্বীকৃতি নিতে চাইবে, কিংবা অফিসের রাজনীতি আরও প্রকট হয়ে উঠতে পারে। তবে মনে রাখবেন, এই পরীক্ষার মধ্যে দিয়েই শনি আপনাকে দীর্ঘমেয়াদী স্থিতি দেবে। যারা টিকে যাবে তাদের কর্মজীবন ভবিষ্যতে অটল ভিত্তি পাবে। রাহু কর্মক্ষেত্রে বিভ্রান্তি ও অস্থিরতা বাড়াতে পারে। হঠাৎ কাজ বদলানোর চিন্তা মাথায় আসতে পারে, অথবা অন্যদের কথায় প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন। অনেকের ক্ষেত্রে বিদেশ থেকে কাজের সুযোগ বা অনলাইন জবের অফার আসতে পারে, কিন্তু ঝুঁকি না নিয়ে ধৈর্য ধরাই শ্রেয়। কেতুর অবস্থান আপনাকে মাঝে মাঝে একাকী করে তুলতে পারে। মনে হবে কেউ বুঝছে না, আপনি একা লড়াই করছেন। কিন্তু এটাই আত্মশক্তি জাগানোর সময়। বৃহস্পতির আশীর্বাদ আপনার কর্মজীবনে ধীরে ধীরে আলোর দিশা আনছে। যারা শিক্ষা, গবেষণা, আধ্যাত্মিক কাজ, শিক্ষকতা বা কনসালটেন্সি জাতীয় পেশার সঙ্গে যুক্ত আছেন, তারা বিশেষভাবে উপকৃত হবেন। মঙ্গল আপনাকে নতুন সাহস আর উদ্যম দিচ্ছে। ফলে যারা ব্যবসা করছেন, বিশেষ করে রিয়েল এস্টেট, নির্মাণ কাজ বা যন্ত্রপাতি সম্পর্কিত কাজে, তাদের জন্য সময়টা ভালো সুযোগ আনবে। যারা চাকরির খোঁজ করছেন, তাদের সামনে হঠাৎ করে নতুন ইন্টারভিউ বা অফার আসতে পারে। তবে মনে রাখবেন, যা সহজ আসবে তা সহজে হারিয়েও যেতে পারে। তাই সঠিক যাচাই না করে বড় পদক্ষেপ নেবেন না। যারা ইতিমধ্যে চাকরিতে আছেন, তাদের জন্য কাজের চাপ বাড়বে। এই কাজের চাপের ভেতরেই আপনার ক্ষমতার প্রমাণের সুযোগ লুকিয়ে আছে। যারা ব্যবসা করেন, তাদের জন্য এই সময়টা ধৈর্য ধরে এগোনোর। অতি উৎসাহে বড় বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে, তবে ধীরে ধীরে কাজ বিস্তার করলে লাভ হবে। বিশেষ করে পারিবারিক ব্যবসা বা পুরনো কোনো সংযোগ থেকে হঠাৎ অর্থ আসতে পারে। উপদেশ হিসাবে যদি বলি, তাহলে অফিসের রাজনীতি এড়িয়ে চলুন। দ্রুত সিদ্ধান্ত নেবেন না। কাজের প্রতি নিষ্ঠা আর ধৈর্য বজায় রাখুন। আধ্যাত্মিক চর্চা বা প্রার্থনা করলে মানসিক চাপ অনেকটা কমবে। কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, এই সময়টা আপনার ধৈর্যের পরীক্ষা। আজকের কষ্ট আগামী দিনের সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে। আপনি যতই বাধা পান না কেন, শেষমেশ জ্যোতিষশাস্ত্র বলছে আপনি জয়ী হবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য এই সময়টা ভীষণ সংবেদনশীল। আপনার রাশির অধিপতি চন্দ্র হয়, আপনার শরীর ও মন দুটোই গ্রহের অবস্থানের প্রভাবে দ্রুত প্রতিক্রিয়া করে। ফলে ছোট ঘটনা থেকেও বড় দুশ্চিন্তা তৈরি হতে পারে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসছে আপনার মনকে কেন্দ্র করে। হঠাৎ করে মন খারাপ, অবসাদ, অনিদ্রা বা অস্থিরতা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে।
অনেক সময় মনে হবে কেউ আপনাকে বুঝছে না, ফলে একাকিত্ব বেড়ে যাবে। জ্যোতিষশাস্ত্র বলছে চন্দ্র যখন চাপের মধ্যে থাকে তখন কর্কট রাশির জাতক জাতিকারা অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠেন। তাই মানসিক স্থিরতা বজায় রাখতে প্রতিদিন ধ্যান, প্রার্থনা বা ভগবানের নাম স্মরণ খুবই উপকারী হবে। পাকস্থলী, হজম শক্তি এবং লিভার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। জলের প্রভাব থাকায় কফ, সর্দি, কাশি বা শ্বাসজনিত সমস্যাও দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে হঠাৎ করে রক্তচাপ ওঠানামা বা ঘাড় হাঁটুর হাড়ের ব্যথা সমস্যা বাড়িয়ে দিতে পারে। শনির কঠিন প্রভাবের কারণে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়বে। যারা দীর্ঘদিন অফিসে বসে কাজ করেন তাদের কোমর বা পিঠের ব্যথা বাড়তে পারে। এই সময় নিয়মিত ব্যায়াম, শরীর সচল রাখা এবং সুষম খাদ্য গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। যদি দীর্ঘদিন ধরে কোনো অসুখ ভোগাচ্ছে তাহলে অবহেলা করবেন না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে গ্যাস্ট্রিক, হার্ট বা শ্বাসজনিত সমস্যা থাকলে অবহেলা বিপজ্জনক হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আপনার স্বাস্থ্য অনেকটাই আপনার আবেগ আর মনের ওপর নির্ভরশীল। মন ভালো রাখলে শরীরও ভালো থাকবে। তাই দুশ্চিন্তায় ভেসে না গিয়ে বিশ্বাস রাখুন, এই সময় কেটে যাবে আর আপনার জীবনে নতুন শক্তি ফিরে আসবে। প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা, আপনার জীবনে অর্থ মানেই অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো, কখনো প্রবল জোয়ার, আবার কখনো ভাটা। এই সময় আপনার আর্থিক অবস্থাও সেই রকমভাবেই ওঠানামা করবে। শনির কঠিন প্রভাব আপনার অর্থনৈতিক অবস্থায় চাপ সৃষ্টি করছে। হঠাৎ অপ্রত্যাশিত খরচ বেড়ে যেতে পারে। বাড়ির মেরামত, চিকিৎসা বা পরিবারের কোনো সদস্যের জন্য অতিরিক্ত ব্যয়। মনে হবে হাতে টাকা হাতছাড়া হয়ে যাচ্ছে। রাহু আর্থিক ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করতে পারে। ভুল বিনিয়োগ বা অন্যের কথায় প্রভাবিত হয়ে অর্থ হারানোর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা শেয়ার মার্কেট বা অনলাইন ট্রেডিং করেন তাদের জন্য সময়টা ঝুঁকিপূর্ণ। কেতুর কারণে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পুরনো কোনো টাকা ফেরত আসা, পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে অগ্রগতি বা হঠাৎ কোনো বোনাস আপনার হাতে আসতে পারে। তবে এই অর্থ বেশি দিন স্থায়ী নাও হতে পারে, তাই সতর্কর সঙ্গে ব্যবহার করতে হবে। বৃহস্পতি ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থায় আলোর দিশা দিচ্ছে। শিক্ষাক্ষেত্র, আধ্যাত্মিক কাজ, শিক্ষকতা, কনসালটেন্সি, আইন বা প্রশাসনিক চাকরির জন্য যুক্ত কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ উপকার হবে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক অস্থিরতায় ছিলেন তাদের জন্য ধীরে ধীরে ভারসাম্য ফিরতে শুরু করবে। সার কথা হলো, এই সময় কর্কট রাশির জাতকদের অর্থ আসবে, আবার খরচও হবে। কিন্তু যারা ধৈর্য, সতর্কতা এবং সঞ্চয়ের পথ অবলম্বন করবেন তাদের ভবিষ্যৎ অর্থভাগ্য অত্যন্ত উজ্জ্বল হবে। আপনার চোখের সামনে এখন যে চাপ দেখছেন সেটাই আগামী দিনের সমৃদ্ধির বীজ। প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা, আপনার জীবনের সবচেয়ে সংবেদনশীল দিক হলো প্রেম আর পরিবার। কারণ আপনার রাশির শাসক গ্রহ চন্দ্র, আর চন্দ্র মানে আবেগ, সম্পর্ক, যত্ন আর ভালোবাসা। তাই যখন চন্দ্র কষ্টে থাকে তখন আপনার হৃদয়ও আঘাত পায়। যারা বিবাহিত তাদের জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে। মনে হতে পারে সঙ্গী আপনাকে বুঝছেন না, কিংবা আপনার ত্যাগ কেউ মূল্যায়ন করছে না। শনির দৃষ্টি সম্পর্কের মধ্যে শীতলতা আনতে পারে, ফলে মান অভিমান বাড়বে। তবে মনে রাখবেন, এটা শুধু সময়ের খেলা। ধৈর্য আর মমতা দিয়ে এগুলে সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য সময়টা অনেকটা পরীক্ষার মতো। রাহু ও কেতু সন্দেহ, ভুল বোঝাবুঝি আর দূরত্ব তৈরি করতে পারে। হয়তো এমন মানুষও জীবনে আসতে পারে যিনি প্রথমে আকর্ষণ করবেন কিন্তু পরে কষ্ট দেবেন। তবে বৃহস্পতি ইতিবাচক দিক দেখাচ্ছে। যারা সত্যিকারের সম্পর্ক বজায় রাখতে চান তাদের জন্য সম্পর্ক ধীরে ধীরে স্থায়ী হবে। প্রেমকে দাম্পত্য রূপ দেওয়ার সুযোগও তৈরি হতে পারে। যারা এখনও বিয়ে করেননি তাদের জন্য এই সময় অনেক প্রস্তাব আসতে পারে। তবে রাহুর কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার ভয় আছে। তাই শুধুমাত্র বাহ্যিক আকর্ষণে নয়, ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে সময়টা মিশ্র প্রভাব ফেলবে। সন্তানদের পড়াশোনার অগ্রগতি হবে, তবে আচরণে একসময় অস্থিরতা দেখা দিতে পারে। তাদের প্রতি ধৈর্যশীল হন, কঠোর হলে দূরত্ব বাড়বে। প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা, আপনার প্রেম ও পরিবার এখন ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন ঝড়ের পরই আসে শান্তি। আপনি যদি ধৈর্য, মমতা আর বিশ্বাস ধরে রাখেন তাহলে সম্পর্কর ভেতরেই আপনি নতুন আলো দেখতে পাবেন। প্রিয় কর্কট রাশির ছাত্রছাত্রীরা, তোমাদের জীবনের এই সময়টা একেবারেই সাধারণ নয়। তোমাদের রাশির শাসক গ্রহ চন্দ্র হয় মন সব সময় ওঠানামা করে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলেও অনেক সময় মন ভেসে যায় অন্যদিকে। রাহুর প্রভাবে একাগ্রতা কমে যেতে পারে। হঠাৎ মোবাইল, সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট হওয়ার প্রবণতা বাড়তে পারে। পরীক্ষার সময় ঘনিয়ে এলে দুশ্চিন্তা ও ভয় বেড়ে যাবে। অনেকের মনে হবে আমি পারবো তো। তবে বৃহস্পতির আশীর্বাদ রয়েছে, তাই শেষ মুহূর্তে পড়াশোনা করলেও ফল ভালো হবে। যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা চ্যালেঞ্জিং। বারবার মনে হবে পথটা কঠিন, কিন্তু নিরবিচ্ছিন্ন পরিশ্রম করলে সাফল্য নিশ্চিত। প্রিয় কর্কট রাশির ছাত্রছাত্রীরা,
এখন হয়তো পথটা কঠিন লাগছে, কিন্তু মনে রেখো তোমাদের ভেতরে প্রচুর শক্তি আছে। এই সময়ের পরিশ্রমই তোমাদের জীবনের সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে। আগামী দিনে তোমরাই হবে পরিবার ও সমাজের গর্ব। প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা, আজ আমরা দেখলাম আপনার জীবনে এই সময়টা কতটা চ্যালেঞ্জিং, আবার কতটা সম্ভাবনাময়। মনে রাখবেন, কর্কট রাশি হলো চাঁদের সন্তান। চাঁদ যেমন প্রতিদিন রূপ পাল্টায়, তেমনি আপনার জীবনেও আজকের অন্ধকার চিরদিনের নয়। অমাবস্যার পর যেমন পূর্ণিমা আসে, তেমনি আপনার জীবনে সুখ, শান্তি আর সাফল্যের পূর্ণ আলো ফিরে আসবেই। আপনার কষ্ট আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে গড়ার জন্য। প্রতিটি অশ্রু একদিন মুক্তোর মতো ঝলমল করবে, প্রতিটি আঘাত একদিন সোনার শক্তিতে রূপ নেবে। তাই প্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা, ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, ভগবান আপনার সাথে আছেন। আজ আপনি যত কষ্ট পাচ্ছেন, আগামী দিনে তার চেয়েও বেশি আনন্দ পাবেন। এই ছিল আজকের রাশিফল বিশ্লেষণ। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে। সকল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য রইল শুভকামনা।